আপনি সিয়াম পালন করবেন শাবান মাসে, এটা হবে কি আমলে সালেহ। কারণ এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত, আপনি যদি সিয়াম পালন করেন। এখন আমরা সিয়াম বাদ দিয়ে দিলাম শাবান মাসে, আমরা শাবান মাসে অধিক মাত্রায় সিয়াম বাদ দেওয়ার পরে আমরা কিভাবে যে কোথা থেকে শবে বরাত খুঁজে পেয়ে গিয়েছি 15 তারিখে, কোথা থেকে যে চলে এসেছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। শবে বরাত কি বললাম বুঝলেন? বাড়িতে বাড়িতে হালুয়া করা, আর যদিও আমাদের আহলে হাদিস গ্রামে এগুলো হয় না, হয় না, কিন্তু আহলে হাদিসরা হালুয়ার দাওয়াত খেতে যায় আত্মীয় স্বজন থাকলে, এটা তো অন্তত করে। হ্যাঁ, এটা ঠিক না, হালুয়া করে না, তবে অন্যান্য জায়গাতে হয় হালুয়া করে, রুটি করে, বাড়িতে কোরআন মাজিদ পড়ে, আবার সেই দিনকে কেন্দ্র করে রোজা বা সিয়াম পালন করে, আর কবরস্থানে গিয়ে সবাই মিলে কবর জিয়ারত করে, দোয়া করে, আর রাত্রির বেলাতে বাড়িতে ওই মোমবাতি জ্বালিয়ে দেয়। মোমবাতি জ্বালায় কেন? ওর মা গল্প করেছে তোর দাদুর রুহু আজকে তোর বাড়িতে আসবে, যাতে চিনতে পারে অন্ধকারে, যাতে ঘুরে না যায়, ওই জন্য মোমবাতি জ্বালিয়ে দেয়। কি বললাম বুঝলেন? এসব হয় কি হয় না? হয়। আল্লাহু আকবার। শুনুন, সব থেকে বড় কথা যে কোনো জিনিস সুন্নাত প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। কি বললাম বুঝলেন? এবার আপনাকে একটা কথা বলি, শবে বরাতের জন্ম হয়েছে কবে? এটা যে একটা মানে বেদাত, সেটা আমায় প্রমাণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন পৃথিবী থেকে কত হিজরিতে? জানা আছে কারুর? জানা নাই? 11 হিজরি। কত? 11 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 69 বছর পরে, অর্থাৎ 80 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে মারা গেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। এইভাবে 300 হিজরি পর্যন্ত সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম তিরমিজি, যত রকমের বড় বড় আইম্মায়ে কেরাম ছিলেন সব 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে গুজরে চলে গেছেন। তখনও পর্যন্ত মাযহাব ছিল না, তখনও পর্যন্ত শবে বরাত কিছু ছিল না, তখনও মিলাদ কিয়াম ছিল না, তখনও পর্যন্ত কুল পড়ানি ছিল না, তখনও পর্যন্ত কবর জিয়ারত সবাই মিলে শবে বরাতের রাত্রিতে ছিল না, তখনও পর্যন্ত হালুয়া রুটি আবিষ্কার হয়নি, তখনও পর্যন্ত মোমবাতির জন্ম হয়নি। 300 হিজরি পর্যন্ত, তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। কত বছর? 150। এইবার আপনাকে বলছি, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 440 থেকে 450 বছর পর শবে বরাতের জন্ম হয়েছে। তার মানে এটা সুন্নত বলে মনে হয়? কোন জিনিস সুন্নত মানে প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁচে থাকতে হবে। অন্তত পক্ষে আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবীদের কথাগুলো যদিও সুন্নত হিসাবে পালন করা যায়। কি বললাম বুঝলেন না? সাহাবীদের কওল হাদিস এই হিসাবে হয়তো 4 জন খলিফা পর্যন্ত শেষ, তারপরে আর কারোর কথা মেনে চললে সুন্নত বলে প্রমাণ হবে? হবে না? বারবার বলছি, শবে বরাতের দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত। আর ও হুজুর বলছি ইমাম আবু হানিফা বলেছে। বারবার বলছি যে 15 শাবানকে দিন নির্দিষ্ট করে কোন রকমের আড়ম্বর করে ইবাদত করা বেদাত, বলছে আমাদের আলা হযরত বলেছে। তার মানে কোরআনে কি আছে দেখার প্রয়োজন নাই, হাদিসে কি আছে দেখার প্রয়োজন নাই। ওরা আলা হযরত আর বড় হুজুর কি বলেছে ও সেটা নিয়ে এখন মারামারি। কি বলছি বুঝতে পারছেন? নাম দিয়েছে মুফতি সাহেব। নাম কি? মুফতি সাহেব। বেদানা নাম শুনেছেন? বেদানার নাম চেনেন? বেদানা। আচ্ছা, বেদানার ভিতরে দানা থাকে কি থাকে না? দানায় ভর্তি, তবুও নাম বেদানা।
তাই না? তা মুফতি সাহেবের পেটে বেদাত আর শিরক আর অন্ধকার ভর্তি, তবুও তার নামের আগে মুফতি। দানা ভর্তি তবুও যেমন বেদানা, ওর পেটে বেদাত আর শিরক ভর্তি, তবুও তার নাম মুফতি। এই মুফতি সাহেবদের ফতোয়া হচ্ছে এই যে শবে বরাত সুন্নত। কি বললাম বুঝলেন? এটা কি পচা বেদাত, শুধু বেদাত নয়, পচা বেদাত, মানে ধারে পাশে যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? এবার একটা কথা আসছি যে মৌলভী সাহেব হালুয়া রুটি খেলে বা অসুবিধে কি? আপনাকে একটা কথা বলি, হালুয়া রুটি করে কেন? তারা বলে হালুয়া রুটি করি এই কারণে আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছিল। ও বন্ধুরা, শক্ত জিনিস খেতে পারিনি, নরম নরম হালুয়া খেয়েছিল, তাই। এটা হচ্ছে ওয়াজ। আল্লাহ নবীর শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধের দিন দন্দন মোবারক শহীদ হয়েছে। কোন মাসে? শাওয়াল মাসের, তাই না? 7 তারিখে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। কত সালে? শাওয়াল মাসের 7 তারিখে। কত হিজরিতে? 3 হিজরিতে। 3 হিজরিতে শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত ভেঙেছে। আর এই বিয়াদব বলছে যে আমি শবে বরাত এই কারণে হালুয়া করি, নবীর দাঁত ভেঙে গিয়েছিল তাই। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা আমার বেটা যদি তার বন্ধুকে গল্প করতে করতে বলে যে আমি আমার আব্বার বিয়ের বরযাত্রী গিয়েছি, আচ্ছা ঘটনাটা কেমন? মানাবে? এটা একদম অযুক্তিকর ব্যাপার। আচ্ছা এবার বলছি, শাবান আরবি, তারপরের মাসের নাম কি? রমজান, তাই না? তারপরের মাসের নাম শাওয়াল, তাই তো? তার মানে এখনো পর্যন্ত আল্লাহর নবীর দাঁত ভাঙতে 2 মাস বাকি। বোঝার চেষ্টা করুন, দাঁত এখনো ভাঙেনি, তার আগে ও হালুয়া করে বসে আছে। তার মানে ও চায় যে নবীর দাঁত ভাঙুক, হচ্ছে পাক্কা শয়তানও। কি বলছি বুঝতে পারছেন না? এখনো দাঁত ভাঙতে বাকি কতদিন? 2 মাস। ও তার আগে হালুয়া করে বসে আছে, মানে মনে হয় যে পাছার চামড়া তুলে দিই কাঁচা কুঞ্চি দিয়ে। হারামখোর কোথাকারে। চলুন আরেকটা কথা বলি, বলছে আশিকে রসুল, নবীকে আমরা ভালোবাসি, নবীকে মহব্বত করি, এই জন্য নবী হালুয়া খেয়েছিল, আমরা হালুয়া করি। আমি বলছি বিয়াদব, যদি হালুয়া করে নবীর সুন্নত তুমি দেখতে পাচ্ছ, তার নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি দুটো সামনের দাঁত ভাঙো দেখি, তাহলেই তো বলবো বাপের বেটা। হ্যাঁ, তুমি দাঁত ভাঙার হাদিস খুঁজে পাচ্ছ না, হালুয়ার হাদিস খুঁজে পেয়েছ, মানে সস্তায় জান্নাত যেতে চাইছেন। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। তার মানে এটা একটা পচা বেদাত। এবার আপনাকে বলছি সুন্নত কাকে বলে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সুন্নত কি? আমলে সালেহ মানে সুন্নত। সুন্নতটা কি? আচ্ছা এবার বলুন, এই যে টুপি, এটা মাথায় দেওয়া, এটা বলুন তো সুন্নত নফল কি? সুন্নত? হ্যাঁ, একজন বলছে সুন্নত এদিক থেকে না, এটা এমনি, যদি কেউ নাও মাথায় দেয় কিছু হবে না। প্রত্যেক দেশের কিছু ট্র্যাডিশন থাকে। ট্র্যাডিশন মানে সংস্কৃতি। যেমন কেরালার লোকেরা দেখবেন কাটা লুঙ্গি পরে, চেড়া পরে না? পরে। ও হিন্দু মুসলমান সবাই পড়ে, তাই না? হ্যাঁ। সৌদি আরবের লোক দেখবেন এখনো পর্যন্ত দাড়ি থাক না থাক, নামাজ পড়ুক না পড়ুক, এই লাল ওড়না মাথায় একটা দিয়ে রাখে, একে না? আচ্ছা আপনি আমাদের বাঙালি মেয়েদের দেখতে পাবেন সব শাড়ি পরে, বেশিরভাগ মেয়েরা, আর বিহারিরা সালোয়ার কামিজ পরে, তাই না? আপনি দেখবেন আমাদের এখানকার মানুষের ওই পাঞ্জাবের যারা পাঞ্জাবি আর কি, তারা দেখবেন মাথায় পাগড়ি বাঁধে, তাই না? একটা ট্র্যাডিশন, ওদের একটা সংস্কৃতি এটা, তাই না? ঠিক তেমন আগেকার দিনে মক্কা মদিনার মানুষেরা পাগড়ি এমনিতেই বাঁধতো। উট চড়াতে গেলেও পাগড়ি, ভাত খেতে গেলেও পাগড়ি, নামাজ পড়তে গেলেও পাগড়ি। এক কথাতে ওদের পাগড়িটা থাকতো একটা দেশীয় প্রথা, ওটা সুন্নত নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিলেন কোথায়? মক্কায়, মদিনাতে। একই পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন। তবে হ্যাঁ, পাগড়ি বাঁধার ব্যাপারে হাদিসে আছে। কি বললাম বুঝলেন?
তবে একটা কথা বলে দিচ্ছি, সুন্নত আলাদা। কি বললাম বুঝলেন? সুন্নত কি আলাদা। সুন্নত কাকে বলে এবার আপনাকে আমি একটা জিনিস দিয়ে বোঝাই। এক, আচ্ছা, দাঁতন, এই যে আমরা দাঁতন করি, মেসওয়াক করি, এটা সুন্নত কি সুন্নত নয়? এটা সুন্নত, ইয়েস সুন্নত, তাই তো? আচ্ছা বলুন, কিছু মানুষের ভিতরে এটা খুঁজে পাওয়া যায় কি যায় না? আপনি না করেন, আর একজন কেউ না কেউ করে, করে না? কতজন আপনি দেখতে পাওয়া যায় যে এইটা সুন্নত, দাঁতন সব মানুষ করে। কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপকারের কথা বলেছেন। কি বললাম বুঝলেন? যদিও দাঁতন করে একবার নামাজ পড়লে 70 গুণ নেকি হবে, এটা যদিও মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন কি, যে আমি যদি উম্মতের জন্য ভারী মনে না করতাম, তা আমার উম্মতের জন্য মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম, এতটুকুই। এটা সুন্নত। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, তাই না? যদি কেউ মনে করে যে আমার হায়াতটা একটু বাড়াবো, বয়সটা, কেউ যদি মনে করে আমি বেশি দিন বাঁচবো, কেউ যদি মনে করে ইনকাম কম হচ্ছে, ইনকামটা একটু বাড়াবো, তাহলে কি করতে হবে জানা আছে? আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে। কাল সকালবেলা আপনার বোনের সঙ্গে কথা হয় না 4 বছর, তাকে গিয়ে বলুন যা হওয়ার হয়ে গেছে বোন, চল ভাই বোনে মিলেমিশে চলি, আপনার বয়স বেড়ে যাবে, ইনকাম বেড়ে যাবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তার মানে এগুলো কি সুন্নত? সুন্নত হলো সেই জিনিস যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপকার এবং ক্ষতির দিক বর্ণনা করেছেন, এটা কি সুন্নত। আল্লাহ তাআলা বলছেন, মান আমালা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, তোমরা নারী পুরুষ যে কেউ ভালো কাজ করো ঈমানের অবস্থাতে। এবার একটা লোকের কথা আপনাদেরকে দেখাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব। নাম কি? আবু তালিব। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো বিরুদ্ধে কথা বলেছেন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো গাল দিয়েছেন, মেরেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়? নাই না। ইসলামিক ইতিহাস যদি আপনি খুলে দেখেন, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছেন বেঈমান কাফেরেরা, আর চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, এই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না আলাদা বিষয়, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না। প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছেন একদম। চলুন, চাচা মারা যাচ্ছেন, মৃত্যু অবস্থাতে আছেন, মারা যাবেন, এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার শুধু তুমি এই কথাটা বলে দাও, তাহলে তোমার ব্যাপারে, জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আমি কিছু বলতে পারবো। চাচা ভাতিজার কথা চলছে, আর আবু জেহেল আবু লাহাব এসে তখন বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন 360টা দেব দেবীর পূজা করলে আর মরার সময়তে ভাতিজার ইসলাম কবুল করে মরবে, এটা কেমন করে হতে পারে? চাচা ভাতিজার কথা চলছে, আবু জেহেল বেঈমানদের সঙ্গে চাচার কথা চলছে। এই মাঝখানে আল্লাহ মালাকুল মউতকে বলছেন, নবী চাচার টাইম শেষ, পৃথিবী থেকে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চাচা মারা গেছে, জাহান্নামে তাকে দেওয়া হবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকু যে 2টো আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তাই না? আর তার গরমের তাপের কারণে মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়বে, তাই তো? এখানে আর একটা শিক্ষা আপনাদেরকে দিই, এই শিক্ষাটা মনে হয় আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি। আচ্ছা বলুন তো, জাহান্নামের আযাব বলতে কি? আগুন। আগুন না, আগুন হচ্ছে মূল আযাব। তো একটা মানুষকে যদি জাহান্নামের ভিতরে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তো গোটা বডিটা তো জ্বলে যাবে, যাবে কি যাবে না? যাবে। কিন্তু আল্লাহ নবী বলছেন আমার চাচাকে 2টি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে জাহান্নামে, আর অন্য কোনো জায়গায় আগুন স্পর্শ করবে
না, কারণ হচ্ছে একটাই, নবীকে ছোটতে কোলে নিয়েছিলেন, নবীকে কাঁধে করে নিয়ে ঘুরেছিলেন, নবীকে ভালোবেসে চুম্বন দিয়েছিলেন। এক কথাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যে জায়গাতে চাচার স্থানে গোটা বডিতে স্পর্শ হয়েছে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পায়ে দেওয়া হবে। এখানে একটা কথা মাথায় রাখুন, ঈমান যদি না থাকে নবী চাচা হয়েও বাঁচা যাবে না। ঈমান ভারী জিনিস, তাই না? হুজুর জলসা করতে এসে চাদর বিছিয়ে দিচ্ছে এরকম করে, বড় চাদর, বলছে সবাই চাদরে চাদরে ধরুন। বলছে ধরলে কি হবে? বলছে জান্নাতে নৌকায় করে একসাথে তুলে নিয়ে চলে যাব। বলছে যারা যারা চাদরের চান্স পাবে না, তা চাদর যারা ধরেছে তোমরা তাদের গিয়ে ধরো, তাহলে এই চম্মুকের মতো আকর্ষণ হবে, আর আমরা সব ঠিকে নিয়ে রেখে দিয়েছি, তোমাদের জান্নাত নিয়ে চলে যাব। কি বললাম বুঝলে? এসব ওয়াজ হয় না, এসব হুজুর দেখতে পাওয়া যায় না মোবাইলে। এই দেখুন একটা কথা আপনাকে বলি, নবীর চাচা, হ্যাঁ, নবীর চাচার থাকার জায়গা কোথায়? জাহান্নাম, তাই না? আর একটা কথা আপনাকে বলি, আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে আল্লাহর পরে পরে আপনাকে বেশি ভালোবাসে কে? কে? আল্লাহর পরে আপনাকে বেশি ভালোবাসে কে? মা আর বাপ, তাই তো? আব্বা মা বেশি ভালোবাসে। কোরআনের আয়াত শুনুন, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনে আছে? আছে। কি বলছে আল্লাহ? আল্লাহ বলছে কিয়ামতের দিন মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। ভালো করে বুঝুন, আমাকে ধরে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, আমার মা এখানে দাঁড়িয়ে থাকবে। আমার মার সেদিন ক্ষমতা হবে না যে আমাকে টেনে হিচড়ে জান্নাতে ঢোকাবা বা ফেরেশতাদের হাত থেকে কেড়ে নেওয়ার এ ক্ষমতা থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা বলছেন বাপ বেটার কোনো উপকার করবে না, বেটি মায়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। প্রত্যেক মানুষ সেদিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী হারুন ইয়া নফসি, নবী ইব্রাহিম ইয়া নফসি। একজন মাত্র নবী সেদিন শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর প্রত্যেক নবী রাসূল পর্যন্ত ইয়া নফসি করবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। আরে নবী রাসূল পর্যন্ত যদি ইয়া নফসি করে, মা যদি বেটার কোনো উপকার করতে না পারে, বাপ যদি তার বেটার কোনো উপকার করতে না পারে, স্ত্রী যদি তার স্বামীর কোনো উপকার করতে না পারে, তাহলে পীর সাহেব হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এটা আপনি ভাবছেন কেমন করে? 2024 সালে এসব ধারণা আনা যাবে? একদম না। সব গাঁজাখোর মিথ্যুকেরা। কি বললাম বুঝলেন? আমাকে বলে যে মমতাজুল সাহেব আপনি পীরের বিরুদ্ধে বলুন, তা ভণ্ড পীরের ব্যাপারে বলুন, হক্কানি পীরের বলছেন কেন? আমি বলে দিয়েছি ওরে হারামখোর ভণ্ড ছাড়া পীর হয় না। পীর আবার হক্কানি, পীর আবার হক্কানি। পীর মানেই চিটিংবাজ, আর পীর মানেই ঈমান নষ্ট করার একটা বড় জায়গা। কি বললাম বুঝলেন? ঈমান নষ্ট করার বড় একটা মাধ্যম, তার নাম এই পীর ফকির। ওই যে মালদাতে একটা কোথায় ঔরস হয়, কিছুদিন আগে আমি রাত্রে আস্তে আস্তে দেখলাম। না ওই আদিনার না, ওখানে কি একটা মাজার আছে, হ্যাঁ, বলছে পচা পুকুরে মানুষ গিয়ে গোসল করছে। মনে হয় পুকুরে ও পানি খাবে না, কুকুরকে দিলে ও ওই পানি পান করবে না, মানুষ পান করছে, ওর বইয়ের ছেলে হয় না বলে। আর যত ছেলে তাহলে পচা পানিতেই আছে। হ্যান্ডসাম বিশাল বড় যুবক, ওর বইয়ের ছেলে করতে পারছে না। বিশাল একেবারে সেই রকম সিংহের মতো পুরুষ,
ওর বইয়ের পেটে ছেলে করতে পারছে না, ওইখানকার পচা পানি নাকি ওর বইয়ের ছেলে করে দিবে। আশ্চর্য ব্যাপার। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। চলুন, এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যদি কেউ ভালো কাজ করে দুনিয়াতে আমি তাকে প্রাইজ দেবো। দুনিয়াতে কি দেবো? প্রাইজ দেবে। আচ্ছা, এই গ্রামের একটা লোক বলতে পারবেন যে 1 লাখ টাকা দান করেছি, মাদ্রাসায় দান করে বাড়ি গিয়েছি, বাড়ি বাক্স খুলে দেখছি 1 লাখ টাকা রাখা ছিল, ওটা 10 লাখ হয়ে গেছে? আচ্ছা, ঘটনা না। অথচ আল্লাহ বলছে মোমেন যদি ভালো কাজ করো দুনিয়াতে প্রাইজ দেবো। দুনিয়াতে প্রাইজ পাওয়া যায় কি যায় না? যায়। পেয়েছেন কেউ? কেউ পায়নি, কিন্তু পেয়েছে। হাদিস এবং কোরআন তার জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত। এই দেখুন, আপনাকে প্রমাণ দিই আমি, আমার দিকে ফিরে বসুন। চমৎকার চমৎকার কয়েকটা প্রমাণ দিচ্ছি। হযরতে বেলালের নাম শুনেছেন? শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে গেলেন। হাদিস তো সবার জানা। মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখলেন। তা জান্নাতের দিকে তাকিয়ে দেখছেন একটা তরতাজা যুবক হাঁটছে জান্নাতের ভিতরে, আর ঠক 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 করে আওয়াজ হচ্ছে, যেমন ওই বুট জুতো পরে পাকা রাস্তায় হাঁটলে যে আওয়াজ হয় তেমন আওয়াজ হচ্ছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন জিবরিলকে, জিবরিল কে লোকটা? তখন বলছে আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহু আকবার। বেলাল মানে কালো কুচকুচে লোক, ইথিওপিয়ার মানুষ, দক্ষিণ আফ্রিকার লোক, কালো কুচকুচ কুচকুচ করে পেটে খাটো লোক, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে। চলুন আর একটা জান্নাতে আগিয়ে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পর্দানাসী নারী আর একটা নারীর সাথে জান্নাতের ভিতরে কথা বলছে। একদম সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, জিবরিল মহিলাটিকে, যার গলাটা খুব চেনা চেনা লাগছে। জিবরিল আমিন বলছেন এর নাম হচ্ছে রুমাইসা, আর এর অরিজিনাল নাম রুমাইসা, ডাক নাম আবু তালহার স্ত্রী উম্মে সোলাইম। আবু তালহার স্ত্রী উম্মে সোলাইম। মজার ঘটনা শুনুন। বিশ্বনবী ফেরত এলেন, হযরতে বেলালকে ডেকে ফজরের নামাজের পরে বলছে, বেলাল বলো দেখি কি এমন জীবনে আশ্চর্য আমল করো, আমি তোমাকে গতকাল রাতের বেলা জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেলাম। হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো ভালো কাজ করি না, তবে আল্লাহর নবী দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে নি। অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত করে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে নি। বিশ্ব নবী বলছেন, ব্যাপার বুঝতে পেরে গেছি বেলাল, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল, তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। আল্লাহু আকবার। কি আমল করতেন বেলাল? অজু ভেঙে গেলে অজু করতেন। এই আমল করা যাবে? যাবে না। সারাদিন অজু করে থাকা যাবে? খুব কঠিন ব্যাপার। আপনি তাহলে এক কাজ করুন, জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে দেখলেন, কি নামটা তার ভুলে গেলাম, যে মহিলাটা মসজিদ ঝাড়ু দিত, কি কিরকিরা না কি একটা নাম এসেছে, হ্যাঁ কিরকিরা নাম এসেছে হাদিসে। একজন জান্নাতে বয়স্কা মহিলাকে দেখলেন জান্নাতের ভিতরে, কারণ মহিলাটা মসজিদ ঝাড়ু দিত তাই। তা আপনি মসজিদ ঝাড়ু দেন, এটা করা যাবে? যাবে না। মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য ইমাম রাখা আছে, যদিও ইমাম সাহেব ঝাড়ু দিবে, তাই না? এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না, সারা জীবন মার খাবে অন্য জাতির কাছে। কারণ যে জাতি মসজিদের ইমামের চাকরির সময় রেজুলেশনে লিখতে বাধ্য হয়, আপনার কাজগুলো বুঝিয়ে নিন। কি কাজ? বাচ্চাদের পড়াতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, মাসে 5 দিন ছুটি, 6 দিন করা যাবে না, জুম্মার দিনে ঝাড়ু দিতেই হবে, আর গোসলখানা পরিষ্কার, পায়খানা পরিষ্কার, অজুখানা পরিষ্কার রাখতে হবে। অপরিষ্কার রাখলে আপনার চাকরি 12:30 বেজে যাবে। কিয়ামত পর্যন্ত এই জাতি অন্য জাতির কাছে পাছা লাল করে দিবে মেরে। যে জাতি তার নেতা তার ইমামকে দিয়ে রেজুলেশন তৈরি করে নেয় মসজিদ ঝাড়ু দেওয়ার,
সে জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পেতে পারে না। ও কেন ঝাড়ু দিবে? ওর বাপের মসজিদ, ইমাম সাহেবের, ও কেন ঝাড়ু দিবে? ওর বউ, ওর ছেলে মেয়ে ওখানে নামাজ পড়ে, আপনি নামাজ পড়বেন আর ও ঝাড়ু দিবে, এটা আবার কেমন কথা? জান্নাতে যাওয়ার জন্য আপনি ঝাড়ু দেন। শুক্রবারের দিন আতর লাগিয়ে সাদা পাঞ্জাবি পরে মসজিদের সবার আগে এসে বসে আছে, অজুখানা নোংরা, ইমাম সাহেবকে গরম দেখিয়ে দিয়ে বলছে কি করেন মসজিদে বসে বসে? কেন আপনি এ কথা বলার আপনার রাইট নেই? কেন আপনি এ কথা বলতে গেলেন কেন? সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য মসজিদ ঝাড়ু দিতেন, আপনি কি তাদের থেকে উপর পোস্টের মানুষ নাকি যে আপনি ঝাড়ু দিলে মান সম্মান চলে যাবে? জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, মসজিদ ঝাড়ু দেওয়া লাগবে। কেউ দেন এখানে যারা বসে আছেন? একজনে দেন, দুজন দেন। যখনই টাইম পাবেন মসজিদ গিয়ে ঝাড়ু দিবেন, এর বিনিময় জান্নাত। মাথায় থাকে যেন ইমাম সাহেব ঘরে থাকবে, ঝাড়ু দিবেন, অজুখানা পরিষ্কার করবেন, প্রয়োজনে বাথরুমটা পরিষ্কার করবেন। আপনার এটা নলেজ আছে যে আমি আল্লাহর ঘর পরিষ্কার করছি? হ্যাঁ, আমি আল্লাহর ঘরে ঝাড়ু দিচ্ছি। জান্নাতে যাবার মাধ্যম। চলুন আর একটু এগিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল কি করতেন? ওযু করতেন। মৌলভী সাহেব আমি ঝাড়ু দিতেও পারবো না। ঝাড়ু দিতে যদি না পারেন, আর একটা সহজ আমল বলে দিচ্ছি জান্নাতে যাওয়ার। এক, জুম্মার দিন মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার প্রথম কাজ 2 রাকাত সালাত বা সুন্নত নামাজ না পড়ে বসতে পাবেন না। মাথায় থাকবে, জুম্মার দিনে আজান হোক, খুতবা চলুক, যে কোনো অবস্থাতে আপনি মসজিদে ঢুকবেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল সালাত আদায় করবেন, তারপরে বসবেন। বিনা নামাজ পড়ে বসা যাবে না, এটা মাথায় রাখবেন। নাম্বার 2, সুন্নত নামাজ পড়ে পড়ি মসজিদটা চারিদিকে একবার তাকিয়ে দেখে নেবেন যে অন্ধ, কানা, ন্যাংরা, কোনো বয়স্ক, অভাবী, দুস্থ, এতিম ফকির, বিধবা মসজিদে কেউ চাঁদা টাদা তুলতে এসেছে কিনা। যদি আসে, সঙ্গে সঙ্গে আপনি নামাজ পড়ার পরই তাকে বলুন, ভাই আপনি আমার সঙ্গে চলুন, আমার বাড়িতে কিছু ডাল ভাত ব্যবস্থা করেছি, আপনি খাওয়া দাওয়া করবেন। বিনিময় জান্নাত, খুব সস্তায় জান্নাত। এগুলো আপনার স্ত্রীকে বলে দেবেন প্রত্যেক জুম্মার দিন আমাদের বাড়িতে 2টো করে লোক খাবে। যদি কাউকে যদি খুঁজে না পান, তাহলে মালদা জেলার একটা লোক ফেরি করতে এসেছিল, আপনাদের গ্রামে জুম্মার নামাজ পড়েছে, নামাজ পড়ার পরেই আপনি তাকে ধরে বাড়ি নিয়ে চলে যান, ভাই চলুন আমার বাড়িতে 2টো ডাল ভাতের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করবেন। আপনার একটা অভ্যাস আছে যে আপনি সপ্তাহে একদিন মাংস কেনেন, রবিবার হোক, সোমবার হোক, মঙ্গলবার হোক, এই দিনটা চেঞ্জ করে শুক্রবারের দিন মাংস কিনুন। কারণ আপনার একটা নিয়েতে কিনবেন, মাংস অন্য দিনে না কিনে শুক্রবারের দিন কিনবো, তাহলে মসজিদে কোনো মুসাফির এলে আমি তাকে 1 মুঠো খেতে দিতে পারবো। কি বললাম বুঝলেন? তাহলে 2টো কাজ হবে। 2টো কাজ হবে না? 2টো কাজ। বিশ্বনবী বলছেন, বেলাল বুঝতে পেরেছি তুমি সারাদিন অজু করে নফল 2 রাকাত করে নামাজ পড়ো, এই কারণে তোমাকে জান্নাতের ভিতরে দেখে এলাম। চলুন, ওই যে মহিলাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মহিলাটা যাকে জান্নাতের ভিতরে দেখলেন, ওর নাম কি বললাম? রুমাইসা। এ খুব বেরেনিয়ান ছেলে, যা বলছি ফাটাম ফাটাম করে বলে দিচ্ছে, আর এমনিগুলো সব ঘুমাচ্ছে মনে হয়, বলতে পারছে না। রুমাইসা, আর ডাক নাম উম্মে সুলাইম। কার স্ত্রী? আবু তালহার, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, আশ্চর্য ব্যাপার ঘটে গেল, আরে আমি তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এলাম। আপনি ভাবতে পারছেন, আবু তালহা একজন মহিলা, আবু তালহার স্ত্রী জান্নাতে দেখে এলেন। মায়েরা ভালো করে শুনে নেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল তেমন তো ভালো কাজ কিছু করতে পারেনি, একদিনের একটা ভালো কাজ আমার আছে। সেটা কি? হঠাৎ করে বিশ্বনবীর মজলিসে বসে আছেন আবু তালহা, আল্লাহ রাসূলের মজলিসে এসেছে কে না মেহমান। বিশ্বনবী বললেন, আবু তালহা আমার বাড়ি বিবিতের কাছে একবার ঘুরে এসো, দেখো তো খাবার পানি কিছু আছে কি না।
আবু তালহা বলছেন আল্লাহর নবীর 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম। কতজন? 11 জন। আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান, তার কসম করে বলছি আল্লাহর নবীর 11 জন বিবির বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? 11 জন বিবি বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে বললেন, কে আছো? কে আজকে মেহমানদারি করাবে? আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, খাজুরের বাগানে বরকত দিবে। আবু তালহা উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল আমি যাব। বাড়িতে খাবার আছে কিনা এটা জানার প্রয়োজন নাই। কি বললাম বুঝলেন? হাত তুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমি যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে নিয়ে যাও। আবু তালহা বললেন, মেহমান নিয়ে বাড়ি গেলাম, দরজায় নক করলাম, বিবি দরজা খুলে দিলেন। বিবিকে বললাম সঙ্গে রয়েছে মেহমান। বিবি বলছেন, আশ্চর্য ব্যাপার, দুটি বাচ্চা ছেলের মতো খাদ্য বাড়িতে আছে, আর কোনো খাদ্য নাই। আবু তালহা তখন বলছেন, প্রাণ প্রিয়া বিবি, এই মেহমান অন্য কারো মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, নবীজির মেহমান এটা। এই কথা যখনই শুনলেন, এই গানটা আবার বেশি জোরে দিয়ে দিল মনে হচ্ছে এরা। খুব বদমাইশ এরা। আসলে গান বাজবে না, আদিনার মসজিদে লিঙ্গ খুঁজে পেয়েছে, মাথা আর কাজ করছে না ওদের। যাই হোক, যে কথা বলছিলাম, আবু তালহা কি বলছেন? নবীজির মেহমান এটা। আবু তালহার স্ত্রী তখন বলছেন, এদিকে বেরোন, যে আমি তাহলে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিই, কারণ অল্প তো খাবার, মেহমান এলে নবীর মেহমান খেতে দিতে হবে, বাচ্চাগুলোকে যদি খেতে দিই তাহলে খাবার শর্ট। আবু তালহার স্ত্রী বলছেন, আমি বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিলাম। বাচ্চাদের দুটি বাচ্চার খাবার অল্প যা ছিল, রুটি পাকালাম, তরকারি করলাম। আর আবু তালহাকে বললাম, আল্লাহ নবীর একটা সুন্নত যে বাড়িওয়ালাকেও মেহমানের সঙ্গে খেতে বসতে হবে। এক কাজ করিও, দুজনে যখন খেতে বসবা তখন প্রদীপ যেটা জ্বলবে, তখনকার দিনে ইলেকট্রিক ব্যবস্থা ছিল না, প্রদীপের আলো, তাই প্রদীপটা যখন জ্বলবে তুমি তখন চালাকি করে প্রদীপটা ফুঁক দিয়ে নিভিয়ে দিবে। আর খাদ্যর পাত্রে মুখ লাগাবে না, হাত দিবে, মুখে তুলবে, লাড়াচাড়া করবে, মেহমান যাতে বুঝতে পারে যে হ্যাঁ আবু তালহা বাড়ির লোক, ও খাওয়া দাওয়া করছে, এটা যেন বুঝতে পারে। আবু তালহার স্ত্রী এটা বলে দিলেন। বলে দেওয়ার পরে আবু তালহা এই পদ্ধতি অবলম্বন করলেন। চলুন, এই পদ্ধতির পরে আবু তালহার মেহমান অর্থাৎ আল্লাহ নবীর মেহমানের পেট ভরে গেল। এই অবস্থায় বিশ্ব নবীর কাছে আবু তালহা ঘটনা বর্ণনা করে বলছেন, আল্লাহ নবী, সেই দিন রাত্রে আমার দুটো বাচ্চা না খেয়েছিল, আমার স্ত্রী না খেয়েছিল, আমি না খেয়েছিলাম, শুধুমাত্র আপনার মেহমান বলে এই কার্য আমি আর আমার স্ত্রী করেছি। বিশ্ব নবী বলছেন, আবু তালহা, সেই দিন রাতের বেলার আমলটা তোমার স্ত্রীর আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে যে তোমার স্ত্রীর মতো একটা মেয়ে আল্লাহ আগে থেকে জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, আপনার স্ত্রী এরকম করে? শুক্রবারে দুটো লোক বাড়ি নিয়ে যাবেন, দেখবেন আপনার কি করে। একবার তোমার কাজ নাই, মসজিদে এত লোক থাকতে তুমিও দেখতে পেলে চোখে, আর লোক দেখতে পারে না। অথচ আপনার বইয়ের বাড়িতে ফ্রিজ, গ্যাসে রান্না, ও এক সপ্তাহ আদা রসুন মিক্সচার মেশিনে বেটে ফ্রিজে রেখে দেয়। এত সুখ, তাই না? এত সুখ, ক্ষমতা থাকলে মনে হয় মেরিয়ে নিতে একবার, তাই না? চলুন, জান্নাতে যারা যেতে চান ভালো আমল বলে দিই, ইনশাল্লাহ আমলগুলো করব। আল্লাহ বলছেন, ভালো আমল করলে নারী পুরুষ ইমানের অবস্থায় থাকবে কোথায়? কোথায়? জান্নাতে, তাই না? আর দুনিয়াতেও পুরস্কার। এই দেখুন, আবু তালহা বেঁচে আছে, তার স্ত্রীও বেঁচে আছে, অথচ জান্নাতে। আবু হুরায়রা বেঁচে আছে, তারপরেও জান্নাতে। এবার কয়েকটা হাদিস বলছি, আপনাদেরকে আমল করার চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ। এক, নবীজি বলেছেন, সহজ সহজ হাদিস, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুন রাদ্দুস সালাম। তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলো? আসসালামু আলাইকুম। আমরা বলবো
ইনশাল্লাহ ইনশাল্লাহ। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এসব চলবে না। ওগুলি স্কুলের পড়া পড়তে হয়। আপনার বেটা যদি এটা বলে, বেটাকে শিখিয়ে দেবেন যে মমতাজুল ইসলাম বলে গেছে কাল থেকে তোমার চাচার সঙ্গে দেখা হলে বলতে হবে আসসালামু আলাইকুম। সালাম সবাইকে দেওয়া যাবে, হ্যাঁ, শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? হ্যাঁ। বলছি মনীষার লজ্জা লাগে, কি করে বলবো আসসালামু আলাইকুম, তাই না? এক বিছানায় শুতে লজ্জা লাগে না? হ্যাঁ। একসঙ্গে ভাত খেতে লজ্জা লাগে না? একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না? আর এক বিছানায় থাকতে লজ্জা করে না? আসসালামু আলাইকুম বললে লজ্জা লাগে। আর আপনি যদি আজকে শিখে গিয়ে বাড়িতে বলেন তো আপনার স্ত্রী এই কথা বলবে, তুমি আর ঢং করো না বুড়ো বয়সে, বলবে এতদিন 4টে-5টা ছেলে মেয়ে হয়ে গেলে এখন মলি হিসাব হতে এসেছে, ঢং করছে, বলবে না? বলবে। সংসারে অশান্তি হয় না প্রত্যেক মানুষের? হয়। ও কি বক্তা, কি শ্রোতা, কি হেডমাস্টার, কি হেড মুরবি, কি কারি সাহেব, কি হাফেজ সাহেব, এই কাজ থেকে কেউ বাকি নেই। কেউ বলতে পারবে না যে আমার বইয়ের সঙ্গে ঝগড়া হয়নি কোনোদিন। ও হবেই, আপনি না করলেও ও করবে, ঝামেলা একটা হবেই। যাই হোক, যাদের সংসারে বেশি অশান্তি হচ্ছে আজকে একটা টিপস বলে দিচ্ছি, এই টিপসটা ব্যবহার করবেন ইনশাল্লাহ। ঝামেলা হয়েছে সারাদিন, দুজনে কথাবার্তা নাই, দুপুরবেলা শুয়ে আছেন, ও ওদিক ফিরে আছে, এদিক ফিরে আছে, কোনো মতেই কথা বলার আপনি লাইন করতে পারছেন না। ভাবছেন যে আমি ছোট হব, ও ভাবছে আমিও ছোট হবে না। বাপের এক বেটি, খাট দিয়েছে আমার বাপ, 3 লাখ টাকা দিয়েছে আমার বাপ, আমি তোর কাছে ছোট হব। ও তখন ভাবছে যে আমার 2তলা বাড়ির উপরে তুই শুয়ে আছিস আর আমি তো সে কথা বলবো। এই নিয়ে খুব গরম গরম চলছে। শুনুন, এইসব না করে আপনার বউকে বাইরে থেকে ঘুরেই বলবেন আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, 1070 হলেও সালাম দিলে উত্তর দিবে কি দিবে না? দিবে। আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। অশান্তি চলছে আর আপনি কি বলছেন? আল্লাহর উপরে শান্তি বর্ষণ করো। ও জোরে উত্তর না দিলে মনে মনে বলবে ওয়ালাইকুম আসসালাম, বলবে না? তার মানে বলবে আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক, তাই তো? আচ্ছা, দিনে 10 বার যদি এই দুয়া এক অপরের জন্য করা হয়, তাহলে আর একবার যদি কবুল হয়ে যায় আর অশান্তি থাকবে? খুব ভালো একটা পদ্ধতি না? খুব ভালো পদ্ধতি। যেইখান থেকে আসবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলবেন আপনার স্ত্রীকে। যদি বলছেন মনি সাহেব আপনারা বলেন, এটা তো জানতে ইচ্ছা করে। মাইকে না হয় আপনি বলে দিচ্ছেন, বাড়ি গিয়ে বলেন আপনারা। চেষ্টা করি, অন্তত পক্ষে ফোনেও চেষ্টা করি। বাড়িতে কখনো রাত্রেবেলা তো ঢুকি, ও তখন ঘুমায়, কিছু তো বলা যায় না। ফোন টোন করলে আলহামদুলিল্লাহ সালাম দিয়ে কথাবার্তা হয়, এরকম অভ্যাস করবেন। এতে দুজন দুজনের জন্য শান্তি কামনা করলেন, তাই না? তবে আল্লাহর পক্ষ থেকে যদি একবারও যদি কবুল হয়ে যায়, তাহলে কি হবে? কি হবে? শান্তি নেমে আসবে, তাই না? ইসলাম কত সুন্দর দেখুন। আর একটা জিনিস আপনাকে বোঝাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো, তাদের নিজের বাড়ি এবং অন্যজনের বাড়িতে যখন তোমরা প্রবেশ করবে, তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কি বলবে? আসসালামু আলাইকুম। এটা বললে উপকার কি? অনেক উপকার। কি উপকার? আপনার নিজের বাড়ির উপকারটা প্রথমে বলি, পরেরটা তারপরে বলবো। এক, আপনার বাড়িতে একটা বেটি আছে, আপনার নিজের বেটি, তার বয়স 16 বছর। আপনি বাড়িতে ছিলেন না, সে তার মায়ের সঙ্গে ওই আপনার আঙিনাতে বসে রোদ্দুরে ওই মানে পায়জামাটা হাঁটু পর্যন্ত তুলে একটু তেল টেল মাখছে। কেউ নেই, মার বেটি দুজনে আছে, মাথায় ওড়না নেই, বুকে ওড়না নেই, মাথার চুলটা খোলা, ও কোনো রকম একটা ছোট জামা মতো পরে কাঁপতে কাঁপতে মায়ের কাছে রোদ্দুরে বসে আছে, কেউ নেই বলে। আচ্ছা বলুন তো, হঠাৎ করে যদি আপনি বাড়ির ভিতরে দরজা খুলে ঢুকে যান, আর আপনার 16 বছরের বেটিটা যদি এই অবস্থায় থাকে, আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? পাবে, পাবে। ওই জন্য আপনার উচিত দরজা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। খাদিজা, মা খাদিজা, দরজাটা খোলো তো মা, একটু বাজার নিয়ে এসেছি, বাজারটা নিয়ে নাও। তাহলে আপনার মেয়ে আপনার গলার আওয়াজ শুনে দৌড়িয়ে গিয়ে ওড়নাটা গায়ে দিবে। তার মানে আপনিও লজ্জা পেলেন না, ও আর পেল না। চলুন, 2টা টাইম আছে, এগুলো ছোটখাটো জিনিস নেন।
দুইটা টাইম আছে। আপনার বাড়িতে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কটা টাইম? দুটা। এক, জোহরের সলাতের পর খাওয়া দাওয়া করে আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে ঢোকার সময়তে পারমিশন নিয়ে ঢুকতে হবে। কারণ হচ্ছে এই, আপনি বলছেন আমার আব্বা মা, কিন্তু তারা তো দুজন স্বামী স্ত্রী। তারা দুজন স্বামী স্ত্রী নয়, তারা তো দুজন স্বামী স্ত্রী। কি অবস্থায় আছে না আছে তারা দুজন। আপনি হঠাৎ করে যদি ঢুকে যান আপনার মায়ের ঘরে, তাহলে কিন্তু আপনার আব্বা মা দুজনে লজ্জা পাবে। ওই জন্য আপনার উচিত দরজা দাঁড়িয়ে, মা ফোনের চার্জারটা ফেলে দিয়েছে, একবার দাও তো, জানালাতে আছে। মা যদি বলে বেটা ঠিক আছে ভিতরে এসো, আপনি চলে আসবেন, কোনো সমস্যা নেই। দুই, আপনার কুমারী মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, রাতের বেলা ঘুমিয়ে আছে, এশার নামাজের পর ভাত খাওয়ার পর যখন আপনার কুমারী মেয়েটা বিছানায় শুয়ে গেল, কোনো দরকারে আপনি তার বিনা অনুমতিতে তার ঘরে ঢুকতে পাবেন না। কারণ আপনার মেয়ে কি অবস্থায় শুয়ে আছে গরমের দিনে পাখা চালিয়ে, সেটা তার ব্যাপার। কেউ নেই বলে নিজের মতো করে আছে। আপনি যদি ঢুকে পড়েন তাহলে সে বড় কষ্ট পাবে, লজ্জা পাবে। আপনার নিজের স্ত্রী যে ঘরে থাকবে ওই ঘরে কোনো পারমিশন লাগবে না। সকাল দুপুর রাত যখন ইচ্ছা আপনি ঢুকে যান, কোনো সমস্যা নেই। আপনার বৌমা বেটা প্লাস আপনার মা, আপনার আব্বা, আপনার কুমারী বেটি যে ঘরের ভিতরে থাকবে, এশার নামাজের পর জোহরের নামাজের পর ঢোকার সময় পারমিশন নিয়ে ঢোকা লাগবে। ছোট একটা আমল বলে দিলাম, ভালো আমল, এক অপরকে সালাম দিবেন, তাই তো? আচ্ছা, এবার আপনাকে বলি, জলসা হচ্ছে আজকে কবরস্থানের উন্নতি গল্পে। এখান থেকে নেকি নিতে গেলে কি দিতে হবে? টাকা, তাই না? আবার আমাদের দোয়া করার স্টাইল খুব, যে 20,000 দিচ্ছে তাকে জান্নাতে ঢুকিয়ে তালা মেরে দিয়ে চলে আসছে, আর যে 200 টাকা দিচ্ছে মাঝখানে ফেলে দিয়ে পালাচ্ছে বক্তা, যে তুই মরে বা যা পারবি কর। আর যে 10,000 দিয়ে দিচ্ছে, এমন দোয়া করে দিচ্ছে মনে হচ্ছে জান্নাতের জায়গার ওকে ঠেলে ঢোকাচ্ছে আর কি। তুই ঢোক, 10,000 দিয়ে দিয়েছিস। তার মানে এখানে দোয়া নিতে গেলে কি দিতে হবে? হ্যাঁ, টাকা, তাই না? এবার আমি আপনাদের একটা ফ্রিতে নেকি নেওয়ার পদ্ধতি বলে দিই, ইনশাল্লাহ আমল করব। চলুন, রাস্তা দিয়ে হাঁটছেন, পরিচিত অপরিচিত লোক সেও রাস্তার সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাকে বলুন আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে আপনার আমলনামাতে 10টা নেকি লেখা হবে। ওয়া রাহমাতুল্লাহি আরো 10টা নেকি, ওয়া বারাকাতুহু আরো 10টা নেকি। তার মানে আপনি যে কটা আপনি শব্দ যোগ করবেন আপনার ভাইয়ের জন্য, সেই কটা আপনি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নেকি থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। 2, ওয়ায়াদাতুল মারিজ, কেউ অসুখে পড়ে গেলে দেখতে যাব ইনশাআল্লাহ। ও ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করতে যাব, এগুলো ভালো আমল। ও ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করব। তবে দাওয়াতের ব্যাপারে একটু সাবধানে, সব দাওয়াত বাড়িতে যেন যেতে যাবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। কি বললাম বুঝলেন? যেমন এই সবে বরাতে কেউ দাওয়াত করেছে, তারপরে হয়েছে মুসলমানি না কি বলছে ওটা, খাতনা, আপনাদের এখানে সব হয় না তো? অনুষ্ঠান হয়, এটা তো হারাম। এই অনুষ্ঠান চলবে না, হারাম, একদম চলবে না, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরকম কোনো দাওয়াত বাড়িতে যদি আপনাকে দাওয়াত দেয়, আর একটা বিয়ে শাদীদের টাকা পয়সা সব আপনাদের এখানে না বলাই ভালো, এসব চলে না তো এখানে। বিয়ে শাদী সব লেনদেন আছে আছে, ওটা আপনাদের মুখ থেকে আমি শুনতে চাইছিলাম আর কি। আছে, অনেকটা কমেছে না? হ্যাঁ, অনেকটা কমেছে, তবে আছে। বিয়ে করতে যাওয়ার সময়তে মানে লজ্জা শরম বলে কিছু থাকা তো দরকার। জামাই বাবুর এত লজ্জা, বিয়ে করতে যখন যাচ্ছে দেখছি সেইরকম শেরওয়ানি পরে মাথায় টুপি, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি। আর এত লজ্জা বেটার আমার, এই রকম করে রুমাল দিয়ে আছে। আপনাদের এখানে থাকে বড়েরা, এইরকম রুমাল দিয়ে আছে। আরে হারামখোর, বেটির বাপের কাছে 1.5 লাখ টাকা নিয়েছো তখন লজ্জা করলো না, আর বিয়ে করতে গিয়ে রুমাল দিয়ে এরকম করে আছে, মনে হচ্ছে ওর পাছার চামড়া তুলে দিই কাঁচা কুঞ্চি দিয়ে।
1.5 লাখ টাকা চাইতে তখন লজ্জা করলো না, আর বিয়ে করতে যাবার সময় এরম করে রুমাল দিয়ে আছে। মনে হচ্ছে কি একেবারে লজ্জাপতি গাছের বেটা। হারাম। খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো থেকে। চলুন, দাওয়াত। এমন একটা বাড়িতে আপনাকে ডাকা হলো, ধনী আর গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ একটাই প্যান্ডেল, দামি প্রেজেন্টেশন যারা নিয়ে এসেছে তাদের জন্য ভালো খাবার। পাড়ার ফটিক, ফিটু, শফিকুল, আশরাফুল, ভ্যান চালক, রিক্সা চালক, তাদের একটাই প্যান্ডেল, অন্য এক সাইডে ডাল ভাত আর গোশত, যত পারবি খা। এ দাওয়াত বাড়িতে খাওয়া চলবে না, হারাম। একটা প্যান্ডেলে গনি এবং গরিবের বৈষম্য করা যাবে না। ডাল ভাত খেলে মাস্টারও খাবে, রিক্সা চালকও খাবে। চাটনি যদি খায় হেডমাস্টারও পাবে, প্রধান বক্তা মমতাজুল ইসলামও খাবে, রিক্সা চালকও চাটনি খাবে। এটাই হচ্ছে বৈধ দাওয়াত। কি বললাম বুঝলেন? চলুন। অতাসমিতুল আতিস, হাঁচি গলে কি বলতে হয় এটা একটা ভালো করে শুনুন। এই জায়গাটা অনেকজন বোঝে না, এই জায়গাটা ভালো করে বুঝে নেন। আমার হলো এই শায়েকের হলো হাঁচি, উনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি শুনতে পেলাম। কি বলবো? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ। আমি যদি বলি তাহলে আমার উত্তরে উনি কি বলবেন? এই জায়গাটা কিন্তু আমাদের অনেকজনের অজানার ভিতরে, যে আমি যখন বলবো ইয়ারহামুকাল্লাহ, তখন উনি তার প্রতি উত্তরে বলবেন এই উত্তরটা। কি বললাম বুঝলেন? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এর প্রতি উত্তরে উনি আবার এর জবাব দিবেন। ইনশাআল্লাহ আমরা দিব। আমাদের তো হাঁচি এমনি হয় না, বিড়ি টানতে টানতে হয়। ও এমনির হাঁচি হয় না, বিড়ি টানছে, হাঁচি হাঁচি করছে। তা এই পর্যায়ে কি হবে মনি সাহেব? একটা প্রশ্ন জাগে কি জাগে না? আর যত আনঝাটকা প্রশ্ন মানুষ আমাকেই করে সব জায়গায়। এই নদিয়া জলসা করতে গেছি, বলছে হুজুর একটা কথা বলবো, জানার খুব ইচ্ছা করছে। যে কি বলো? তা বলছে কাঁধে দুজন ফেরেশতা থাকে, তারা খাতায় লেখে মানুষ কি করে না করে, তাদের খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা বলুন, এটা কি কোনো প্রশ্ন? কি উত্তর দিব? আমি বলে দিয়েছি তোর বাপের মাথায় থাকে, গিয়ে দেখে নিবি বাড়ি গিয়ে। কি বলবে? এর কোনো উত্তর পাওয়া যায় বলুন তো? হ্যাঁ, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই তো? এখন একজনা যদি বলে কেন ভেঙে যায়, কেন ভেঙে যায় আমি কি করে বলবো? নবীজি বলেছেন, বিশ্বাস করে নাও, এটা ঈমান, তাই না? এটা ঈমান। ও জিজ্ঞাসা করছে কেন? একদম নয়। চলুন, 5টা ভালো কাজ বলে দিলাম। কটা? সালাম দিবেন, 2 অসুস্থকে দেখতে যাবেন, 3 জানাজা পড়তে যাবেন, 4 হচ্ছে দাওয়াত দিলে কবুল করবেন, 5 নম্বরে হাঁচি হলে তার উত্তর দেবেন। তবে এখানে একটা কথা বলে রাখছি, জানাজা পড়তে যেতে হবে, তবে সবার জানাজা যাবেন না, মাঝে সাঝে 1-2 বাদ দেবেন। যদি বলছে ইচ্ছা করে বাদ দেবো, হ্যাঁ ইচ্ছা করেই বাদ দেবেন। কারা? যারা নামাজ পড়ে না, অর্থাৎ যারা সলাত আদায় করে না, বেনামাজি, এইরকম লোকের জানাজা মাঝে সাঝে যাবেন না। কি বললাম বুঝলেন? কারণ যাবেন না এই কারণে আর 5 জন বেনামাজি যাতে শিক্ষা পায়। কি বললাম বুঝলেন? মাথায় থাকে জানো, আব্দুল হামিদ ফাইজি আল মাদানি নাম শুনেছেন? পশ্চিম বাংলার একজন বাঘা আলেম, বাঙালিদের। উনি প্রায় 150-এরও অধিক বাংলায় বই লিখেছেন, খুব বড় আলেম। পশ্চিম বাংলার এই মুহূর্তে সব থেকে বড় আলেম ওনাকে বলা যেতে পারে, আব্দুল হামিদ মাদানি। উনি জানাজা দর্পণ নামক একটা বই লিখেছেন, যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের যাবে না। ওই বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, বেনামাজিদের জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য নামাজিদের, বেনামাজিদের শিক্ষা দেওয়ার জন্য মাঝে সাঝে সমাজের দ্বারা দায়িত্বশীল, অর্থাৎ আলেম ওলামা ইমামগণ, তাদের জানাজা থেকে বিরত থাকা ভালো, যাতে আর 5 জন বেনামাজি ভয় করে। নাম্বার 2, তিনি বলেছেন বেনামাজির জানাজা যদি কেউ পড়তে যায় পড়তে পারে, কিন্তু তার জন্য দোয়া করা ঠিক হবে না।
এটা উনি বলছেন, আমার কথা নয়, ওনার বই থেকে বলছি। তার মানে জানাজা দোয়া হয় না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ জীবিত মানুষকে ক্ষমা করে দাও, ও মাইয়েতেনা, আর যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও, ও শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, ও গায়বিনা, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, ও সাগীরিনা, তুমি ছোটদেরকে ক্ষমা করে দাও, ও কাবীরানা, তুমি বড়দেরকে ক্ষমা করে দাও, ও যাকারিনা, পুরুষদেরকে ক্ষমা করে দাও, ও উনসা, নারীদেরকে ক্ষমা করে দাও। দোয়া করি কি করি না? করি। এখন বেনামাজি তো নামাজ না পড়া অবস্থায় মারা গেছে, ওর জন্য যদি বলি আল্লাহ বেনামাজিকে ক্ষমা করে দাও, ক্ষমা হবে? হবে? হবে না। আপনাদের আর একটা কথা মাঝখানে বলে দিই, এটা ভুলে যাচ্ছি আমি। মানে এই সব কথাগুলো বারবার বলতে হবে, না বললে সমাজ পরিবর্তন হবে না। আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে? বলে। আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না একবারও, ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি একটা জিনিস আপনাকে দায়িত্ব দিলাম ভেবে দেখার জন্যে। এক, মরে গেলে মসজিদের মাইকে কি বলে? আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দক্ষিণ পাড়ার ফটিক ভাই মারা গেছে, জোহরের পরে জানাজা, সবাই থাকবেন, বলে না? বলে। যে মাইকে অ্যানাউন্স করেছে ও যদি কিয়ামতের দিনে একটু পার পেয়ে যেত ব্ল্যাক লাইন করে কিছু রকম ভাবে, এই যার নামে অ্যানাউন্স করেছে মসজিদে, এই অ্যানাউন্স করার কারণে ও পাকড়াও হয়ে যাবে। কি বললাম বুঝলেন? যদি বলছেন এত বড় কথা কেন বললেন, বলে দিই। যে লোকটা মারা গেছে ফটিক ভাই 60 বছর বয়সে মরেছে, 10 বছরে ওর জন্য নামাজ ফরজ হয়েছে, তাই না? 50 বছর মুয়াজ্জিনকে মসজিদ থেকে বলেছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। 50 বছর ওর কানে আজান গেছে মসজিদের। 50 বছর মসজিদের আজানকে অপমান করেছে, এক ওয়াক্ত মসজিদে যায়নি। 50 বছর মুয়াজ্জিনকে অপমান করেছে, আজান শোনার পরও মসজিদে যায়নি। এইরকম একটা বেনামাজি মারা গেল, আর মসজিদের মাইকে তার নাম বড় সুর করে বলা হচ্ছে। তার মানে মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালাদের মাইক নাকি? হ্যাঁ, যে সে মরে গেলে ওখানে অ্যানাউন্স করতে হবে। আর ওই মসজিদ থেকে 50 বছরটাকে এলান করা হলো, একবারও মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়লো না। আর ওর মতো বেনামাজি মারা গেছে, তুমি ঢং করে তার নাম মসজিদের মাইকে বলতে যাচ্ছ। যে বলবে কিয়ামতের দিনে আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে। বেনামাজি লোক নামাজ কালাম পড়ে না, কিছু না, সে মারা গেছে মসজিদের মাইকে বলতে যাচ্ছে। যে বলছে তারও তো লজ্জা শরম থাকা দরকার। আমি 50 বছর ওকে ডেকেছি, একবারও আসেনি। আমি মুয়াজ্জিন মসজিদের, আর ও মারা গেল আমি মসজিদের মাইক এলান করে দিব। খুব সাবধানে থাকবেন। অ্যালাউন্স করা যাবে কিনা, মিলিত মানুষের এলান করা যাবে কিনা আমি ফতোয়া দিচ্ছি না। অন্তত পক্ষে বেনামাজির ব্যাপারটা দূরে থাকবেন, কোনো রকমের অ্যালাউন্স করবেন না। আর যে অ্যালাউন্স করবে ও কিয়ামতের দিন আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে। অত সহজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো বলো। তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ ছিল, আমি শুধু নামাজ পড়তে পারি। আল্লাহ তুমি আমাদের সকলের জানাজা পড়ার তৌফিক দান করো, তার থেকে নেকি অর্জন করার আমাদের তৌফিক দান করো, আমিন আমিন। 5টা ভালো কাজ বলে দিলাম, আর কয়েকটা ভালো কাজ বলে দিই, একটা একটা করে। চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইকরিম যায়ফাহু। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে সে? ফালিইকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। এর বিপরীত দিক ভালো ব্যবহার করতে হবে, তাই না? আত্মীয় স্বজন মেহমান যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করি না। বোনের সঙ্গে তো আজ 12 বছর কথা নেই, কারণ বোন নাকি জমি বার করে বিক্রি করে নিয়ে চলে গেছে, তাই কথা নাই, তাই না? আর আপনি যদি সম্পর্ক রাখতে যাচ্ছেন তা আপনার বউ আবার ধমকি দিয়ে বলছে তোমার লজ্জা শরম নাই, তোমার বোনেরা জমি নিয়ে চলে গেছে, আবার তাদের সাথে সম্পর্ক রেখেছ।
বলছে না? কেন এই কথা বলবে কেন? তার বাপের জমি সে পাবে না? হ্যাঁ, আবার অনেকজন বলছে তোমার কত দম আছে বোঝাই গেছে, শ্বশুর বাড়ির জমি বিক্রি করে মোটরসাইকেল চাপছো, ঠিক করেছে, ওই জমি বিক্রি করেছে। শ্বশুর বাড়ির জমি বিক্রি করবে না? তার বেটারাও যেমন পাবে তার বেটিরাও তো তেমন পাবে। হ্যাঁ, তাহলে বোনের সঙ্গে অশান্তি কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা মেহমানের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে এরা কি কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না? এক কথাতে যে আল্লাহকে বিশ্বাস করে না, যে কিয়ামতকে বিশ্বাস করে না, তার ঈমান থাকতে পারে না। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সঙ্গে তো কারোর ভালো ব্যবহার নাই। আচ্ছা, এইটুখানি রাস্তা গরিব মানুষ যাতায়াত করে। হজ করতে গিয়েছিল হাজি সাহেব, হজ থেকে এসে দেখছে যে গরিব মানুষ যাতায়াত করে করে জায়গাটা সাদা হয়ে গেছে। দেখছি ও কুঞ্চি নিয়ে আর না কুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরে দিচ্ছে। তোমার হজের 12:30 বেজে গেল। এরকম লোক আছে না, গরিবের রাস্তা আটকায়। আছে, কুরবানের দিন আমি একটা গরু কিনেছি, আমার বাঁধার জায়গা নাই, তা আপনার খামারে 2 দিন বেঁধেছি। তা আপনার স্ত্রী তখন বলছে, মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বেঁধেছে, গরু মনে হয় জায়গা মনে হয় দখল করে নিবে। নে ও দেখছি সকালবেলা ও কুঞ্চি কাঁটা দিয়ে জায়গাটা ঘিরে জুত করে রেখে দিয়েছে। এরকম মানুষ আছে? আছে, অহরহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কোন প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস যেন টেক লাগিয়ে রাখতে নিষেধ না করে। প্রতিবেশীর সঙ্গে তো ভালো ব্যবহার নাই। আমার বাড়িতে কল নাই, কলটা খারাপ হয়ে গেছে, তা আমার বউ আপনার বাড়িতে কদিন পানি আনতে যাচ্ছে, তা আপনার বউ মিষ্টি করে আমাকে বলছে, বুবু তোমাকে একটা কথা বলবো। তা বলছে, কি বলো? বলছে, আমাদের কলে ঘন ঘন এসো না, অসার খারাপ হয়ে যাবে। ওদের বাড়ির 20 জন কলটা ধরে টানছে, তখন খারাপ হয় না, আর আমার বউ 2 দিন পানি আনতে গেছে, কল খারাপ হয়ে যাবে। মানে বদমাইশির জায়গা পাও না। এরকম প্রতিবেশী আছে না নেই? একাধিক প্রতিবেশী আছে। আরে প্রতিবেশীর ব্যাপার এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে হয়, ভয় হয় যে প্রতিবেশী আমার জমির মালিক হয়ে যাবে কিনা, অরিস হয়ে যাবে কিনা। প্রতিবেশীর ব্যাপারটা তো জটিল ও কঠিন। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবো আমরা ইনশাআল্লাহ। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম যায়ফাহু। মেহমানের সঙ্গে সদ্ব্যবহার। দূর ফালিউজি জারাহু। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার। 3 নম্বর হচ্ছে ফালিয়াকুল খাইরান ওয়া লাম ইয়াসমুত। জবান আছে মিষ্টি কথা বলো না, তবে তুমি চুপ থাকো। জবান আছে বলে ভ্যাট ভ্যাট করে বকা যাবে না। জুম্মার দিনে নামাজ পড়ে বার হই, কিছু লোক আছে দেখবেন মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিল্লামিল্লি করে না? 5 মিনিট খোদবা দিতে দেরি হয়েছে, খুব চিল্লাচ্ছে। আর কিছু লোক ওকে পাম দিচ্ছে আর বলছে, তুই হচ্ছিস বাপের বেটা, হক কথা বলনেওয়ালা। আর ও তখন ফুলে যাচ্ছে কোলা ব্যাঙের মতো, ফুলে গিয়ে আরো চিল্লে চিল্লে কথা বলছে। ইমাম সাহেবকে বার করে দিতে হবে, সেক্রেটারি পাল্টাতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, অমুক করতে হবে। আসলে ও হচ্ছে গাধা, ও মানুষ নয়। ও কি? গাধা, ওর বুদ্ধি কম। যে লোক অপরের সমালোচনা করে, অপরের দোষ ত্রুটি নিয়ে খেলা করে, এর নিজের কোনো পার্সোনালিটি নেই। এটা মাথায় রাখবেন। চলুন 3টে এখানে ভালো কাজ বলে দিলাম, আরো আপনাকে 5টা 6টা ভালো কাজ বলে দিই। ইনশাআল্লাহ একটা একটা করে আমল করবেন, চেষ্টা করবেন আমল করার। না করবেন তো আমার কিছু যায় আসে না। আল্লাহ নবী বলতে বলেছেন, আমি বলে দিচ্ছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসে বলছেন, আল্লাহর নবী আমি জান্নাতে যাব, আপনি আমাকে আমল বলে দেন, আমি জান্নাতে যাব। বিশ্ব নবী বলছেন, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে কার? আল্লাহ। সর্ব রকমের প্রশংসা তাসবিহ তাহলিল কার? আল্লাহ। যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে চাওয়া পাওয়া। পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া পাওয়া চলবে না, আর কেউ দিতেও পারে না। কিন্তু বর্তমানে কিছু মুসলমান তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জনের কাছে চাইছে।
রুজির মালিক কে? আল্লাহ। আমি ফারাক্কা স্টেশনে দাঁড়িয়ে আছি, রেল স্টেশনে, ব্রিজের প্ল্যাটফর্মের এই জায়গাটায়, আর ওই মাথায় কারি আব্দুল জব্বার দাঁড়িয়ে আছে। এখন আমি একটা পিয়ালায় চা আর দুটো বিস্কুট নিয়ে খাচ্ছি, আর আব্দুল জব্বার খালি হাতে ফাঁকা পকেটে দাঁড়িয়ে শীতকালে ঠক ঠক করে কাঁপছে। প্ল্যাটফর্মের কুকুর টুকুর থাকে না, এই প্ল্যাটফর্মের কুকুরগুলো ঘুরতে 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 ওর কাছে একবার, আমার কাছে একবার। বলুন তো দাঁড়াবে কার কাছে? আমার কাছে দাঁড়াবে, কারণ আমার হাতে বিস্কুট আছে। তাই মানে কুকুরও বোঝে যে কারি আব্দুল জব্বার ফাঁকা হাতে আছে, ওর কাছে মাল করি নাই। মমতাজুলের কাছে দাঁড়ালে বিস্কুটের একটা কোনাও ভেঙে দিতে পারে। তার মানে কুকুরও বোঝে কার কাছে রুজি আছে। কিন্তু বর্তমান মানুষ এত বড় খারাপ, 250 গ্রাম চালের ভাত খেতে পারে না, ও মাজারে গিয়ে ডিগবাজি মেরে সেজদা মেরে দিচ্ছে না? একটা বাঘ কত তার রুজি লাগে, নীল তিমি কত তার রুজি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রুজি দেয়। কাউকে মাজারে যেতে হয় না, কাউকে 2 নম্বরি করতে হয় না, কাউকে চুরি করতে হয় না, কাউকে জমি ফাঁকি দিতে হয় না, কাউকে কারুর জন্য খুন করতে হয় না। কিন্তু মানুষ, তুমি আশরাফুল মখলুকাত, তুমি 250 গ্রাম 200 গ্রাম চালের ভাত খেতে পারো না, তুমি মানুষের সঙ্গে লড়াই লেগে যাও, তুমি মানুষকে হত্যা করো, তুমি অপরের জমি আত্মসাৎ করো, তুমি অপরকে খুন পর্যন্ত করে দাও। এটা তোমার চরিত্র। সর্ব ব্যাপারে চাওয়া পাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। চলুন, ওয়ালা তুশরিক বিহি শাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, তোমরা কখনো যেন শিরিক করো না। শিরিক বুঝেন তো? শিরিক, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরিক। যুবক ছেলে দেখতেও খুব টকটকে, হাতে আংটি পরে রেখেছে, আর প্রত্যেক আংটিতে একটা করে পাথর। বলছে এইটা কিসের জন্য? বলছে আমার বউ কথা শোনে না তাই। আর এইটা কি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এই আংটিটার পাথরের গুণ কি? বলছে আমার বউ বাপের বাড়ি গেলে আসতে চায় না। আর এইটার গুণাগুণ কি? বলছে রাতে চমকে উঠি। যুবক ছেলে পাথর পরে বসে আছে হাতে। এই কলকাতা বড় বাজারে ওই পাথর বিক্রি হয় পাইকারি দরে, আর কুকুরে পেচ্ছাপ করে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ওই পাথর বস্তার ভিতরে করে রাখা থাকে, আর কুকুর বিড়ালে গিয়ে পেচ্ছাপ করে। আর ওই পাথর 700-800 টাকা দিয়ে কিনে এনেছে একটা মুসলিম ছেলে, তার কল্যাণ করে দেবে বলে। অনেক মুসলমান আছে না? এত রাতে ছাগল এলো কোথা থেকে? আরে বাড়ি দিয়ে শুনো, ঘুমাক। একটা অবলা প্রাণী, ওকে কষ্ট দিয়ে লাভ নেই, জান। বাড়িতে রেখে আসুন, যে দিয়েছে আল্লাহ তার মালে বরকত দিক। যান, বাড়ি নিয়ে যান। ও একটা গৃহপালিত পশু, কষ্ট পাচ্ছে। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয়, ঠিক নয়। ইদানিং কিছু মানুষ মারাত্মক একটা অন্যায় কাজ করছে, এগুলো সচেতন করা উচিত। সেটা কি? মারাত্মক অন্যায়, যে অন্যায়ের আমি জানি না এরা কোন উদ্দেশ্য করছে। সেটা হচ্ছে ধানের জমিতে ধান টান কেটে বা ধান নিয়ে বা মাঠে যে ঘাস ফল হয়ে থাকে, গমের জমি, আগুন লাগিয়ে দিচ্ছে না? সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার ভিতরে কত পাখি তার বাসাতে বাচ্চা রেখে দিয়েছে, কেউ তার ডিম রেখে দিয়েছে, কত বিষধর সাপ তার বাচ্চাকে রেখে দিয়েছে, কত ইঁদুর তার বাচ্চাকে তার ভিতর রেখে দিয়েছে। আর মানুষ এত বড় বুদ্ধি আছে বলে এত বড় অন্যায় করা লাগবে? মাঠের ধানের জমিতে শুকিয়ে গেছে, মাঠের ঘাস শুকিয়ে গেছে, আগুন লাগিয়ে দিচ্ছে। আম পাতা জাম পাতা এক জায়গায় রাখা ছিল, বা বিশাল একটা জমিতে আগুন লাগিয়ে দিচ্ছে। তুমি জানো কত পাখি তার ভিতরে বাসা করে বাচ্চা করে রেখে দিয়েছে? উচিত নয়, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয়। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, ওয়ালা তুশরিক বিহি শাইয়া। তুমি কখনোই মরে গেলেও শিরিক করতে যেও না। অতকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। নামাজ পড়েন তো? সস্তায় জান্নাতে যাবার লোক এখানে বেশিরভাগ বসে আছে, তাই না? এখানে বসে আছেন কি জন্যে? নেকি হবে, জান্নাতে যাবে এই কারণে তো।
হ্যাঁ, জলসা শুনলে তার মানে নেকি হয় আর জান্নাত পাওয়া যায়, তাই তো? তাহলে এবার আজকে এশার নামাজ কারা কারা পড়েছেন? যারা পড়েনি তারা তো হাত তুলতে পারবে না। হ্যাঁ, তারাও বসে আছে কেন জান্নাত যাবে বলে। পাগল কি আর গাছে ধরে? মাথায় টুপি দেওয়া কি এমনি, তাই না? আর এই কান থেকে এই কানটা ঢেকে রাখা কি ফরজ। তা কেউ যদি এই জায়গাটা আগলা করে মাথায় পাগড়ি পরে বসে থাকে, ব্যাপারটা কেমন হবে? পাচা টাচা সব কিছু আগলা, মাথায় টুপি পরে বসে আছে, ব্যাপারটা কেমন? ভালো না খারাপ? খারাপ। তাই এশার নামাজ পড়েনি, আজকে ফজরে পড়েনি, জোহরে পড়েনি, আসরে পড়েনি। মমতাজুল ইসলাম আসবে, কারি আব্দুল জব্বার চল জলসা শুনে আসি। আর ডেলিগেটে 100 টাকার খাওয়া বা ফ্রিতে খাওয়া, প্যান্ডেল জাম করে বসে আছে, রাত 2টোর সময় বাড়ি যাচ্ছে মাতালের মতো করে, মনে হচ্ছে আল্লাহর ওলি ঢুকছে বাড়ি। সব কিছু জেনে এসেছ, আবার কাল সকালবেলা থেকে চরিত্র যেমন তেমন। মানুষ কত বোকা। নবীজি বলেছেন তুমি সলাত আদায় করবে। সলাত ফরজ, বাধ্যতামূলক একটি ইবাদত। অতুতি যাকাতিল মাফরুজাতা, আর তুমি যাকাতের নিসাবে চলে এলে কি করবে? যাকাত দিয়ে দিবে। এই রমজান মাস আসছে, এ কত টাকা? 1000 টাকা কত যাকাত? তাহলে এরা যদি এই হিসাবটাই না জানে তো যাকাত দেয় কি করে? আশ্চর্য ব্যাপার। মানে কিছু কিছু ঘটনা ঘটে, তো এগুলো মনে হলে বলতে হয়। এ যদি যাকাতের হিসাব জানে না, দিবে কি করে? এই রমজান মাস আসছে, মাথায় রাখবেন 1 লাখ টাকা সব খরচা বাদ দিয়ে ব্যাংকে জমা আছে। কত? 1 লাখ। 2500 টাকা যাকাত বার করে দিতে হবে। যদি বলছেন মৌলী সাহেব 1 লাখ টাকার কম আছে, 52.5 ভরি চাঁদি, এই পরিমাণ টাকা যদি আপনার জমে যায়, আপনার যাকাত শুরু হয়ে যাচ্ছে। কি বললাম বুঝলেন? অধিক যত হবে তত। চাঁদি 52.5 ভরি, আর সোনা যদি হয় 7.5 ভরি। তখনকার দিনে হয়তো এই রকম ছিল, চাঁদি আর সোনার দাম এতটা ডিফারেন্স হয়তো ছিল না। তার মানে তখন এইটা হয়তো বোঝানো হয়েছিল 7.5 ভরি সোনার যা দাম, 52.5 ভরি চাঁদির তাই দাম, এটা তখন ছিল। যাই হোক, এখন যদি আপনার বাড়িতে 52.5 ভরি চাঁদির টাকা যদি থেকে যায়, তাহলে আপনাকে যাকাত দেওয়া শুরু করতে হবে। যদি মালের যাকাত না দেন, তাহলে আপনার রোজা, আপনার নামাজ, আপনার যাকাত, আপনার আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কারণ আল্লাহর দরবারে ইবাদত কবুল করতে গেলে মূল শর্ত হচ্ছে হালাল খাদ্য খেতে হবে। বর্তমান বাজারে আমাদের নিজস্ব যা সমীক্ষা, কারণ এই সমীক্ষাটা আমি ভালো করতে পারি, আমি মাদ্রাসার সঙ্গে যুক্ত। এই রমজান মাসে যাই মাদ্রাসার আদায় করতে, তাতে করে দেখতে পাওয়া যায় বিশাল কলকাতায় 5 তলা বিল্ডিং এর মালিক, বিশাল ধনী লোক, 15টা রমজানে গিয়ে বলছি মাদ্রাসার জন্য কিছু যাকাত দেন, বলছে দিয়ে সব শেষ হয়ে গেছে, আপনি 500 টাকা লিখুন। ও যদি 1 কোটি টাকার যদি মালিক হয়, 2.5 লাখ টাকা যাকাত, তাই তো? তো ওর কাছে কলকাতায় কত লোক গেছে ওর কাছে, আর ও কত দানির বেটা যে 2.5 লাখ টাকা 10 দিনে শেষ করে দিয়েছে। তার মানে আমার মতো কথা সবাইকে বলেছ, সবাইকে আমার মতো, যে দিয়ে সব শেষ হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে কাউকে দেয় নাই। 2.5 লাখ টাকা যাকাতের মধ্যে 1 লাখ টাকা বিলি করেছে, 1.5 লাখ টাকা নিজে বউ ছেলে পিলে মিলে খেয়ে নিয়েছে। আর একটা কথা বলি, মুর্শিদাবাদ মালদাতে এরকম হয় কিনা আমার জানা নেই। রমজান মাসে কিছু মানুষ তার যাকাতের টাকা বার করে শাড়ি আর লুঙ্গি কিনে বিলি বন্টন করে। কেন? শাড়ি আর যাকাত দিলে, শাড়ি যদি কিনে দেন, লুঙ্গি যদি কিনে দেন, যাকাত হবে না। কারণ যাকাত হচ্ছে গরিবের হক, তার টাকা, তার টাকায় মোস্তানি করে আপনি কেন শাড়ি কিনতে গেলেন? মোস্তানি করার জায়গা পাও না? তার টাকা, গরিবের টাকায় তুমি কেন লুঙ্গি কিনতে গেলে? আর ওকে যদি সবাই যদি লুঙ্গি দেয়, ঈদের দিনে ও খাবে কি?
ওকে সবাই যদি শাড়ি কিনে দেয়, ও ঈদের দিনে হালুয়া পোলাও করবে কি করে গরিব মানুষ? এটা একটা প্রশ্ন আছে কি আছে না? আছে। আপনার উচিত আপনি তাকে টাকা দিয়ে দিবেন, আপনার টাকাতে সে লুঙ্গি কিনবে, সে ব্লাউজ কিনবে না, সায়া কিনবে না, শাড়ি কিনবে, সেটা তার ব্যাপার। আপনি জাকাত দেওয়ার পরে যে মালটা সলিড থাকবে সেই মালটা থেকে কিছু আপনি শাড়ি কিনে, আপনি ব্লাউজ কিনে, আপনি লুঙ্গি কিনে আপনি জাকাত নয় দান হিসাবে বিলি বন্টন করতে পারবেন। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, সেটা হচ্ছে এই অনেক মানুষ নিজে ঈদের দিনে যে লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যায় ওইটার দাম 550 টাকা, আর যেটা বিলি করে ওটার দাম 250 টাকা, হয় না? নিজে নামাজ পড়তে যায় ওই লুঙ্গিটার দাম 500, আর গরিবকে যেটা দিয়েছে ওর দাম 250। ওর ইমানের খাতরা আছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন সেই, সে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য যেন সেটা পছন্দ করে। ও গরিব মানুষ, ওর বউকে তুমি 150 টাকা শাড়ি দিতে গেলে কেন? কে বলেছে তোমার 150 টাকা শাড়ি কিনে দিতে, 200 টাকার শাড়ি দিতে? আর তোমার বউ ঈদের দিনে শাড়ি পরেছে 4500 টাকা দামের। না, দুইজনকে দেন, ভালো মানের জিনিস দেন। একজনকে দেন, ভালো মানের জিনিস দেন। কি বললাম বুঝলেন? চলুন নাম্বার 5, তাহুজ্জাল বাইত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা কি করবে? মক্কা মদিনা থেকে ফেরত আসার মতো টাকা যদি তোমাদের কাছে থেকে যায় তাহলে তোমরা কি করবে? হজ করে নেবে। এই 5টা জিনিস সম্পর্কে ছেলেটি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি এর বেশিও করব না, কমও কিছু করব না, আমি কি জান্নাত যেতে পারবো? বিশ্ব নবী বলছেন, অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে। তাহলে এখানে 5টা ভালো কাজ বলে দিলাম, তাই তো? এক নম্বরে হচ্ছে সমস্ত ব্যাপারে গোলামি করতে হবে কার? আল্লাহর। দুই নম্বরে হচ্ছে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। 3, ফরজ সালাত ত্যাগ করা যাবে না। 4, আপনাকে হজ করে নিতে হবে। 5 নম্বর হচ্ছে শিরিক করা যাবে না। এই 5টা কাজ যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জান্নাত চলে যাবে। ছেলেটা বলছে, আল্লাহ রাসূল আমি এর বেশিও কিছু করব না, আমি এর কমও কিছু করব না, তাহলে কি আমি কি জান্নাত যেতে পারবো? নবীজি বলছেন, অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহল আয়াত নম্বর 97, ওই কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শোনো, নারী পুরুষ যে কেউ হও, পৃথিবীতে যদি আমলে সালেহ যদি করো, আল্লাহ বলছে দুনিয়াতে প্রাইজ দিয়ে দিব। 2, আখেরাতে কল্যাণ দিব। তুমি যেটা করতে তার থেকে অধিক বেশি কল্যাণ তোমার জন্য অপেক্ষা করছে, তার নাম জান্নাত। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত কবুল করে নাও, আমিন। আমিন বলুন, আমিন। আরে এত রাত্রিতে যারা বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, জান্নাত যাবার সব থেকে সহজ রাস্তা হচ্ছে এই, আল্লাহ মহান রব তিনি যে মোতাবেক চলতে বলেছেন সেই মোতাবেক নিজেকে পরিচালিত করা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন সেটাকে মেনে নেওয়া, যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা। আপনার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। জান্নাতে যদি যেতে চান, আরো কিছু আমল আপনাকে আমি বলে দিয়ে যাই, আমলগুলো আজকে থেকে করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ করব। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কিয়ামতের দিনে মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে। জানা আছে? নেকি ওজন করা হবে। নেকি কিন্তু কাউন্টিং করা হবে না, অর্থাৎ গোনা হবে না। কি করা হবে? ওজন করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ বলার সময় হয়?
কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, তা তখন সেই লোকটা বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। বুঝে না? আমি আজকেই ওখানে একজন আমাকে যেতে যেতে জিজ্ঞাসা করছে, আমি বলছি সালাম করেছে, ভালো আছেন ভাই? তা বলছে হুজুর আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তো ওকে আমি চিনি? জীবনে ওর জন্য দোয়া করতে গেছি? সত্যিই তো ওকে আমি চিনি না। তার মানে এই কথাটা বলা ঠিক নয়। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, ডাইরেক্ট বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ডাইরেক্ট বলে দেন, এতটুকুই, এছাড়া আর কিছু নয়। পানি পান করার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আপনি ভালো একটা জিনিস খাচ্ছেন, খুব স্বাদ, মাংসটা খুব টেস্ট, ফলটা খুব টেস্টফুল, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাত খাচ্ছেন, ডালটা খুব সুন্দর হয়েছে, তরকারিটা এক দুই লোকমা করে গালে দিচ্ছেন, আর কি বলবেন? আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ নামক শব্দটা যদি বলে, তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআ লিমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি কিছু সময় বলে, তাহলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, তার মধ্যখানে যা কিছু আছে আল্লাহ ইচ্ছা করলে নেকিতে ভরপুর করে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ আছে? মাঝে সাঝে বলবেন। দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবে, তবে কাবিরা পাপ হলে তওবা করা লাগবে। সাগিরা পাপ, ছোট যে পাপের ব্যাপারে কোরআন এবং হাদিসে সাজা ঘোষণা করা নাই, কোনো কাফফারা ঘোষণা করা নাই, কোন রকমের সাইজ করবে একটা মানুষকে এটা ঘোষণা করা নাই। অনলিপর শুধুমাত্র সাধারণ পাপ, তার জন্য মারাত্মক কোনো গুনাহ নির্দিষ্টভাবে নেই। এটা হচ্ছে সাগিরা পাপ। কাবিরা হচ্ছে ওই পাপ যে পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব, সাজা এবং হদ নির্দিষ্ট করে দিয়েছেন, তার জন্য কাফফারা নির্দিষ্ট করেছেন। এটা হচ্ছে কাবিরা পাপ। যারা চলিত যাচ্ছেন, মসজিদ ভেঙে গেল, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এটা একটা কবরস্থান, পৃথিবীর শেষ যে জায়গা, আপনাকে যেখানে গিয়ে রাতে ঘুমাতে হবে, যে জায়গাতে আপনার পরীক্ষার রুম অর্থাৎ কবর, সেই জায়গার জন্য এই জলসাটা ডাকা হয়েছে। বিনীত অনুরোধ, চলে যাওয়ার আগে আপনারা কিছু অন্তত পক্ষে ওই চাদর নিয়ে গেছে, চাদরটায় দেন, এমনিতে চলে যান না। কি বললাম বুঝলেন? এমনিতে চলে যান না, অবশ্যই ওই চাদরে সকলে দিয়ে যান। এই চাদরওয়ালা, তুমি এই দিকে কেন আসছো? ওই দিকটায় যেতে হবে। কে প্রশ্ন করেছে আপনি উত্তর দেন, বলে। আজ একজনা 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কয়েকজন প্রশ্ন করেছেন, শায়েখ আছেন, উনি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এ ভাই যারা আছেন তো কিছু দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন, সকলেই দেন। ও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকা একজন দিলেন, বাবা মায়ের জন্য একজন দিলেন 500। ও আর একজন দিলেন 100 টাকা। দেন। কি লিখেছে এগুলো? আসসালামু আলাইকুম। এরা শায়েখের নিকট জানতে চাইছি যে অন্য জমিতে জবরদখল করে মসজিদ ও বাড়ি করলে তাদের ইবাদত গ্রহণ হবে কি? এইগুলো আবার জানতে লাগে, এগুলো জানতে লাগে। পরের জমি দখল করে মসজিদ করা যায়? এগুলো এটা কোনো প্রশ্নই নাই। জি, কি লিখেছে এগুলো? আমার স্বামী বিড়ি বানতে দেয় না, লোন নেয় না, সুদ খায় না, কোনো কিছু হারাম ব্যবসা করে না। আমি যদি বিড়ি বানতে চাই, বিড়ি বানলে কি গোনা হবে? একদম হবে না। মানে হাদিসে আছে লা ইয়াবিউ ওয়ালা ইয়াশরাব, নেশাদার জিনিস বিক্রি করা হারাম, তা পান করা হারাম,
তার 14 গোষ্ঠী সব হারাম। এটা আপনি জেনে রাখুন। কি বললাম বুঝলেন? 1000 টাকা একজন দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা, জাকাতের টাকা কবরস্থানে দেওয়া যাবে কি? কেন কবরস্থানে দিবেন কেন? কবরস্থান তো খাদা নাই। জাকাত নির্দিষ্ট 8 জন মানুষকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। কি বললাম বুঝলেন? সেই নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আপনি দিতে পাবেন না। আর যদি আপনি দিয়েও দেন তাহলে আপনার জাকাত দেওয়া হবে না। এটা মাথায় থাকে যেন। জাকাত আল্লাহ নির্দিষ্ট খাত দিয়েছেন। সূরা তওবাটা দেখে নেবেন একবার। যাই হোক, আর কেউ আছেন ভাই একটু দিবেন? ফেতরা খাদ্যদ্রব্য দিবেন। এখন এই নিয়ে তো অনেক ঝামেলা চলছে। খাদ্যদ্রব্য দিবেন, এটাই তর্ক থেকে এড়ানোর জন্য, ইখতিলাফ থেকে এড়ানোর জন্য এটা উত্তম যে খাদ্য দিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? এটা উত্তম হবে। এটা কি দিয়েছে? আমার জন্য দিয়েছে। ও, দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন, আসুন। আর যার কাছে যা আছে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। 200 টাকা একজন দিলেন। আর কেউ দিবেন? একটু দেন। কেউ যদি দিতে চান তাহলে দিয়ে দেন 10-20 টাকা, যার কাছে যা আছে। জি, ও আসলে সবাই চাদরে দিয়েছে তো, ওই জন্য সমস্যাটা হয়েছে আর কি। চাদরে দিয়েছে, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। আচ্ছা, আর একজন 200 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এটা দানের কবুল করে নাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। একজন 1500 টাকা দিলেন। জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি? সালাম দিবেন, অবশ্যই সবাইকে দিবেন। সালাম কেন দিবেন না? বেনামাজি সালাম দিবেন। যেদিক থেকে আপনার সুবিধা হয় দিবেন, ডান দিক দিকে দেবেন। এমন একটা বিষয় জানুন যে বিষয়ে আর 5 জনের কাজ হবে। কি বললাম বুঝলেন? যে বিষয়ে সমাজে বিশৃঙ্খলা, সমাজ নোংরায় আবর্জনায় ভর্তি, এই ব্যাপারগুলো জানুন। এখনো আহলে হাদিস গ্রামে যদি জিজ্ঞাসা করে টাকা দিয়ে ফেতরানা চাল দিয়ে, এটা একটা সামান্য ব্যাপার। কি বললাম বুঝলেন? আমাদের এখানে প্রশ্ন থাকতে হবে এটা যে আমার গ্রামে বন্ধন লোন চলছে, এটা কি বলুন? আমি স্বামী হিসাবে টিকে থাকতে পারবো, এইটা বলুন, তাই না? আপনি এই প্রশ্ন করুন, আমার বউ বিড়ি বাঁধে, বউ আমার আছে না তালাক হয়ে গেছে,
এইটা প্রশ্ন করুন। তখন প্রশ্ন করছে না, এমনি সাধারণ ব্যাপারগুলো প্রশ্ন। আল্লাহ, যারা এখানে বসে আছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। শেখ তাহলে মজলিস ভাঙার দোয়া বলে দিই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।